নমস্কার বন্ধুরা। ডিম তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন। শুধু একবার এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। তো ডিম রান্না করার জন্য সবার আগে লাগবে আমাদের চীনাবাদাম। এখানে আমি চীনাবাদাম দিয়ে এই রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন এই বাদামের মধ্যে হালকা কুসুম গরম জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এই বাদাম থেকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে বেটে নেব। এখন দেখতে পাচ্ছেন একটা থালার মধ্যে আমি 4টে ডিম সেদ্ধ করে খোসা আগে থেকে ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডিমগুলো একটা ছুরি দিয়ে ঠিক এরকম করে কেটে নেব। তো সবগুলো ডিম কিন্তু আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা একটু গরম হয়ে গেছে, তখন এর মধ্যে দিতে হবে একটু নুন। এবারে নুনটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ডিমগুলো দিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, ডিম কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজেই তুলে নিতে হবে। তো দেখুন, ডিমগুলো কিন্তু উল্টে পাল্টে হালকা করে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন এই ডিমগুলো তুলে নিতে হবে। ডিমগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিতে হবে পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো পেঁয়াজ বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবারে তেলের সঙ্গে এই পেঁয়াজ বাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, তেলের সঙ্গে পেঁয়াজ কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তার সাথেই দিতে হবে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আদা রসুন এই পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তবে বন্ধুরা, মশলা কষানোর সময় অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন, এই মশলা যেন পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু জিরার গুঁড়ো। সাথে দিয়ে দেব 2-3 চামচ টক দই আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে বন্ধুরা খুব একটা বেশিক্ষণ কষানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিট কষালেই কিন্তু হয়ে যাবে। দেখুন, 2-3 মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি দুধ, আর দুধের পাত্রটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবারে সব কিছু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে। মানে যতক্ষণ না এই গ্রেভিটা ফুটে উঠছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে। তো এই দেখুন, গ্রেভিটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ডিম, আর দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দেবো একটু চিনি, যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে এই ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ঠিক 7 মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তরকারিটা আমি আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু এই যে 7 মিনিট আপনারা তরকারিটা ঢাকা দিয়ে রান্না করবেন, মাঝে মধ্যে ঢাকাটা খুলে খুলে কিন্তু এই তরকারিটা নাড়াচাড়া করে দিতে হবে, তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবারে ঘি আর গরম মশলার গুঁড়োটা এই তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু এটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, এই যে দেখছেন গ্রেভিটা, এই গ্রেভিটা কিন্তু এত পাতলা থাকবে না। যখন এই তরকারিটা একটুখানি ঠান্ডা হয়ে যাবে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। তার জন্যই আমি বলছি, যখন দেখবেন গ্রেভিটা ঠিক এরকম পর্যায়ে এসে গেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা পাত্রে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আবার বাড়িতে যে কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরও কিন্তু রান্না করে খাওয়াতে পারবেন। তারা খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবেই করবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।